ছাত্র শিবির এখানে যে রাজনীতি করছে, এর আগে কিন্তু তারা ছাত্রলীগের আন্ডারে ছিল। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা উচিত। একটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিন্তু থাকতে পারে, এটা হচ্ছে একটা ব্যাপার। কারণ ছাত্র রাজনীতি থাকা মানে হচ্ছে ওই ক্যাম্পাসে হচ্ছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হয়। এমন কোন ছাত্র রাজনীতি আমরা চাই না যে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে হচ্ছে এখানে সন্ত্রাসী কায়েম হোক, যেটা ছাত্রলীগ ইতোপূর্বে করে গেছে। তাই আমরা চাই যে বর্তমানে এই যে ছাত্র দল হোক বা যেই হোক না কেন, তারা বা যে গুপ্ত রাজনীতি যারা করছে তারা যাতে প্রকাশ্যে আসে, এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই কিন্তু এখতিয়ার আছে তাদের রাজনীতি করার। সেই রাজনীতি আমরা মানে কোন পথে যাচ্ছে, সেই রাজনীতিকে আসলে ছাত্রদের পক্ষে যাচ্ছে নাকি সেই রাজনীতি হচ্ছে ছাত্রদের বিপক্ষে যাচ্ছে, সেই রাজনীতিকে আবার কি হলের মধ্যে যেই গেস্ট রুম যে কালচার, সেই কালচার নিয়ে আসতেছে নাকি আবার সেই ছাত্র রাজনীতি সেটা আবার হচ্ছে আপনার ওই ভাইদের রাজনীতি, ওই ভাইদের মিছিলে যাওয়ার রাজনীতি, সেই রাজনীতি ফিরে আসছে। হ্যাঁ, তাহলে সেই গতানুগতিক যে রাজনীতি আমরা ইতিপূর্বে দেখে আসছি, যে স্বৈরাচারী ফ্যাসিবাদী যে রাজনীতি, তাহলে সেই রাজনীতি থেকে মুক্ত হয়ে একটা গণতান্ত্রিক একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যাতে প্রতিষ্ঠিত হয়, এবং সেই রাজনীতি যাতে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যাতে হয়, আমরা সেই কথাটাই বলছি, সেই দাবিটাই জানাচ্ছি। এবং এই সুরে একই সুরে আমি বলতে চাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা উচিত। সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে, কিন্তু সেটা কোনো সন্ত্রাসমূলক কোনো রাজনীতি হবে না। ছাত্র সংগঠনগুলো কিন্তু ছাত্র রাজনীতি করতেই পারে, এটা কিন্তু না নেই, তারা কি প্রকাশ্যে আসছে, তাহলে প্রকাশ্যে এসে তারা কি করছে না করছে এটা তো আসলে আমাদের দেখার ব্যাপার, অবজারভেশনে রাখার ব্যাপার। এখন হল কমিটি দেওয়ার পরপরই হচ্ছে আমি হালচাল আমি তো বলতে পারছি না, আমাকে তো এটা অবজারভেশনে রাখতে হবে কি কতদিন এটা কি করছে না করছে তারা এটা। আর এটা ঠিক যে এই যে ছাত্র শিবির এখানে যে রাজনীতি করছে, তারা কিন্তু একদম মানে এর আগে কিন্তু তারা ছাত্রলীগের আন্ডারে ছিল। তারা যে এই যে ছাত্র শিবির যে এখানে যে করেছে, প্রদর্শনী করেছে, হ্যাঁ, রাজাকারদের যে তারা নিঃশর্ত মানে বিচার চাইছে, হ্যাঁ, তাহলে সেই চিহ্নিত রাজাকারদের তারা করছে, কিন্তু তারা যে তাদেরকে চিহ্নিত করার জন্য প্রত্যেকটা হলে হলে যে তারা যে আছে, তাহলে তাদের প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে কি করে বুঝবো? তাহলে তারা যদি প্রকাশ না করে, তাহলে আমরা বলছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে প্রকাশ করতে হবে সেই হ্যাঁ, প্রকাশ করে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, কারণ আমরা তো জানি না তারা কারা, তাই এটা প্রকাশ্যে নিয়ে আসা দরকার।